বক্কর আমার ফোনটা ধরলো না কেন? ও নিশ্চয়ই কোনো মেয়ে মানুষের সাথে আছে, বুঝছিস? আপু তোমার ন্যাকামি রাখবা। তুমি তো জানো দুলাভাই আমার জন্য লজিং মাস্টার আনতে গেছে। আরে লজিং মাস্টার আনতে গেছে তো কি হয়েছে, তাই বলে ফোন ধরতে পারবে না? উফ, তোমার এসব ন্যাকামি বন্ধ করো তো। জামাইটাকেও পাকায়, যখন ভাগবে তখন বুঝবা। শোনো, দুলাভাইয়ের কিন্তু পাত্রীর অভাব নাই, এখনো দাঁড়াইলে বুঝো। ওই যে বুঝি বলেই তো এত টেনশন করি। দাঁড়া, আজকে আসুক বাসায়। এখন শোন ভাই, দুদু দুদু কি নাম দুদু বলতে চাচ্ছিলাম কি তোর নামটা যদি একটু বদলানো যেত মানে এই যে দেখো মানুষের রাগ করলে গাল ফুলে যায় আর তোর রাগ করলে পেট ফুলে যায় পেট ফুলানো লাগবে না নাম তো নামই সমস্যা নেই ও নামই চলবে না চল ভেতরে চল আয় আয় এই যে এসে গেছে এসে গেছে। সালাম আলাইকুম। এই যে এই শোন মিয়া, শোনো, এই যে দেখছো না আমার একমাত্র শালিকা, সুইট হার্ট, একদম মানে আমার খুব মানে আমার শালিকা আর কি। হ্যাঁ, তুমি একেই পড়াবে, ঠিক আছে? আর জান, এটা হচ্ছে আমার এই এলাকার আমার ছোট ভাই, আমরা একসাথে বড় হয়েছি, ও অনেক ভালো ছাত্র, ঠিক আছে? তুমি ফোন ধরো নাই কেন? হ্যাঁ, ফোন না তো, ফোন তো আসে নাই, দেখি তো। না, আসছিল, ফোন আসছিল, দেখি নাই, মানে বুঝি নাই। দেখুস সরন্নান গর যে দেখুস না, হন মাইফা মানুষ রঙ্গা আসি। না ভাবি, ওই যে আমার সাথে ছিল। হ্যাঁ, একদম ট্রু ট্রু। তাইলে তা আমতামতা করতেছে কেন? হ্যাঁ, আপু বাদ দাও না। আচ্ছা, স্যারের নাম তো জানা হলো না। তো লজিং মাস্টারের নাম কি? নাম হচ্ছে, আরে মাত্র তো এলো, তো অনেক ক্লান্ত, থাকতে থাকতে নাম জানা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আরে তুই তো অনেক ক্লান্ত, চল 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 চল। আরে 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 চলে যাচ্ছ কেন? এদিকে আসো, এদিকে আসো। আই ছেলে, তোমার নাম বলো। দেখুস হন কিন্তু সাইডের ভিতরে। আহা, তুমি সবসময় এত সন্দেহ কেন করো বলো তো? আই তুমি চুপ থাকো। আই ছেলে, তোমার নাম বলো। আমার নাম কি এইদিকে তাকাচ্ছ কেন? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাই নাম বলো। এই, আরে ওর নাম হচ্ছে অনেক বড়, অনেক লম্বা নাম, ঠিক আছে? তুমি পরে শোনো, এখন ডিস্টার্ব করো না। অনেক বড় মানে অনেক বড় কি? দুদু। আমার নাম দুদু মিয়া। হ্যাঁ, যা, 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 আমি আসছি, যা। আগেই বলেছিলাম শোনার দরকার নেই, তুমি জোর করে তো শুনলে। তুই আসত জানা কি বিশ্রী না আমার ফুয়াগ্গ ধরে লই এসছি তোর লাই। আই তুই কান সাবধানে থাকিস, তোর মাস্টার তুই। আমি তো জিপ কেটে না করলাম, তারপর তুই নাম বলতে গেলি কেন? নিজের নাম বলতে খুব ভালো লাগে না? দুদু মিয়া, আমার পেট ফুলাক, পেট ফুলাক, এখন পেটে তোমার একটা ঘুষ। যাই হোক, শোন, এই যে ঘরটা আছে না, এই ঘরের মধ্যে তুই থাকবি, এই ঘরটায় তোর থাকার জায়গা, ঠিক আছে? আর আমার শালীরে তুই সুন্দর করে পড়াবি, ও প্রতিদিন সন্ধ্যেবেলা তোর কাছে এসে পড়ে যাবে, ঠিক আছে ভাই? স্যার, তবে হয়তো ছেলে মেয়ে এক ঘরে কিরাম করে পড়বে না? আমি তো দরজা বন্ধ করে পড়াতে পারবো না। আমি পাগল হয়ে যাবো। এক ঘরে কিন্তু থাকতে বলিস আমি? আমি তোর পড়াতে কইছি, পড়াতে, আর তুই দরজা বন্ধ করে পড়াবি কিছু নেই, তুই দরজা খুলে পড়াবি। এক হাত বেশি বুঝিস না তো, যা যা বোঝাই আসছি সেই মতো কর, আর যা যা বুঝিস নি সেটা আমি বোঝাই দেবো। এখন তুই হাত পা ধুয়ে মনে কর সুন্দর করে যাও, খোল, সবকিছু কর, আর কিছু লাগলে আমার বলিস, ঠিক আছে?
যাক, ওনারা কিছু দেখতে পাবে না, না হলে সরো। আচ্ছা বলতেছিলাম কি যে ওই যে সরিষার তেল হবে, গায়ে মাখতাম, গোসল করতাম তো। এ কি? এই তোমার এই অবস্থা কেন? সি আপনারা চোখ খুলে ফেললেন কেন? আমি তো শুধু এই সরিষার তেল চালাম, গোসল করবো দিকে, গায়ে মাখতাম। আচ্ছা তুমি তোমার ঘরে যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি কই তুমি? দুধুর তেল লাগবে। দুধুর ঘরে তেল পাঠাতে হবে। আমি আজকে মরেই যাব। শোনেন স্যার, আপনাকে দুলাভাই কেন আনছে আমি জানি না, কিন্তু আমি পড়তে পারবো না। কতবার করে সবাইকে বললাম যে আমাকে বিয়ে দাও বিয়ে দাও, কিন্তু কেউ আমার কথাই শোনে না। সবার কথা আগে থেকে আমাকে নিজের পায়ে দাঁড় করাবে। আর এদিকে আমি যে বুড়ি হয়ে যাচ্ছি সেটা কারো মাথায় নাই। উফ। এখন শোনেন, আমি এখানে বসে ফেসবুকিং করব, আর আপনার যা খুশি তাই করবেন। শুধু আপনি আপা আর দুলাভাইকে ম্যানেজ করুন, বুঝলেন? কিন্তু সে কিরাম করে হয়? আমার রিজিকের সাথে আমি বেইমানি করতে পারবো না। এটার কোনো কথা হলো যে পড়াশোনা না পড়ে বিয়ের কথা করছি? পড়তে হবে তো। হয় না মানে? আমি না বলে আপনি কি আমাকে জোর করে পড়াবেন? না, তা পড়াতে পারবো না, তা কিরাম করে হয়? শোনেন স্যার, আপনি আমাকে পেন দিবেন না, আমাকে ভালো থাকতে দেন, আর আপনিও আপনার মতো ভালো থাকেন। আচ্ছা তুমি চাইলে আমি কিন্তু তোমার একটা হেল্প করতে পারি। আসছে আবার হেল্প করনেওয়ালা। কি হেল্প করবেন আপনি আমার? মানে ধরো তোমার জীবনের লক্ষ্য কি? অবজেক্টিভ হচ্ছে বিয়ে করা, ঠিক? তাহলে কিরাম টাইপের পাত্র আপনার পছন্দ? কিরাম পাত্র হলে আপনার জীবন ভালোই ভালোই চলবে, আমার কয়ে ফেলেন, আমি তাহলে পাত্র খুঁজে এনে দিচ্ছি আপনার জন্য। আমার কিচ্ছু লাগবে না। ও কে তুমি বৎস ধরিয়া মৎস্য অকুল কুঞ্জে লহিয়াছ গঞ্জে। বোঝনায় তুমি মনা। ওর নামে কি দুদু, 18+ নাম। তো কি দেখে তোমার নামটা রাখলো আঙ্কেল আন্টি? দেখেন, এই নাম নিয়ে বাজে কথা কবেন না। আমি কলাম ওরে কিন্তু একটু বেশি কথা কয়। বেশি কথা কয় না? ও বেশি কথা কয়। চিনছস তুই আমারে? চিনি। কেডা আমি ক? সোনা, তার নাম হলো সোনা। এ ও ফারুকটা বাদ দিলে কে? তা বাদ দেবো কিরম করে? নাম শুনে তো আমার কান্দে উঠে গেছে। যাও গা, আপনার নামটাও কিন্তু খুব সুন্দর, সোনা। বেশি কথা কয়। বাদ দে, চিনিটা দে। এটা মিলারে দিবি, ওয়াতে যেমনে দিছি এমনি গিয়া মিলাই দিবি। 19-20 যদি করছস না তাহলে কি দইরা জাগা। Neighboring owner of auto rickshaw, these rickshaw are run by battery which is charged by the electricity. She was confident that she was able to drive the auto rickshaw. কি ব্যাপার স্যার, আপনি এরকম মোচড়াচ্ছেন কেন? কনে মুসলাচ্ছি? কনে মুসলাম? আমি তো এই যে সোজা বসে আছি। এই যে আমি দেখলাম। আসলে একটু বেগ পেয়ে গেছে তো, তাই একটু মোচড় দিয়ে উঠেছে আর কি। তো আপনি বসে আছেন কেন? যান। না, অত মেলা দূর যেতে হবে, অত শক্তি গায়ে নেই, পারবো না। মানে কি, আপনার রুমেই তো ওয়াশরুম। না না, আমি তো নিচে গার্ডের ঘরটায় যাই। এই ঘরে যেটা রয়েছে তা সিংহাসনের মতো এত উচ্চাসন, ওই না আমি যাতে পারি না। পা দিয়ে বসতে গেছি, তা ফুসুত করে ভিসলায় যাচ্ছি বারবার। অসহ্য। আপনি কি যাবেন? আমরা খুব বিরক্ত আচ্ছা লাগছে। ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, চাই পেয়ে গেছে, কি আর করা, ফেলে আসি যাই। শোনা, তোমার সাথে কথা আছে আমার। হ্যালো। কিরে চিঠি দিছস? হ্যাঁ দিছি। কি কইছে? বলেছে নিজ মুখে উত্তর দিয়ে দেবে না। সত্যি দিছস? হ্যাঁ, মিথ্যা করার কি টাইম আছে না? ঠিক আছে ঠিক আছে। রাখি। দেবে দেবে, তোমারই দেবে উত্তর, তোমারে দিয়ে দেবে না, চিন্তা নাই। শোনা, ভালো থেকো তুমি।
মিলা মিলা আমার উত্তরটা কিসের উত্তর? ওই যে তোমাদের মিল্ক মিয়ার কাছে ওই যে আচ্ছা, তাহলে দুদু মিয়া সোনা ফারুককে আমার পিছে লাগাইছে, একটু শিওর হওয়া দরকার। আচ্ছা সোনা, বলো না। ব্যাপারটা কি ভালোবাসা? বুঝছি, তাইলে ব্যাপারটা এই। তোমার জন্য একটা লাভ কিনে আছে। আচ্ছা সোনা, যাই। যাই। এক বড় না দুই বড় সোনা ভাইয়ের মন বড়, এক বড় না দুই বড় সোনা ভাইয়ের মন বড়, এক বড় না দুই বড় সোনা ভাইয়ের মন বড়, এক বড় না দুই বড় সোনা ভাইয়ের মন বড়। দুদু কোথায়? কি দিন দুপুরে সব কি? হ্যাঁ, আরে দুদু 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 মিয়া কই, এটা আমি জিজ্ঞেস করলাম। কি একটা নাম, অসভ্য একটা নাম, বিব্রতকর পরিস্থিতিতে ফেলায়। এসব কোনো নাম মানুষের? ওরে সোনা পাখি, কারো নাম নিয়ে এভাবে কথা বলতে হয় না। এই, অন্য মাই ফলোয়ারে যেসব ইন দেখো, ইন আরো নড়া দিবে। সোনা পাখি মারে তো এসছি। ইয়ে, একটু ট্রান্সলেশন করে দাও প্লিজ। অন্য মেয়েদেরকে যেসব বলে তুমি প্রেম করো না মোবাইলে, হ্যালো জান পাখি, সোনা পাখি, এসব এগুলো আমাকে ডাকিও না, বুঝতে পারো না? এগুলো করি নাকি? ধ্যাৎ, ধ্যাৎ। ফোন রেখে গেছো, মনে থাকবে না তো? মাথায় তো অন্য মেয়ে ঘুরে। যাও। স্যার একটু বোঝার চেষ্টা করেন স্যার। এই কাজটা যখন হয়েছিল তখন স্যার আমি ছুটিতে ছিলাম, আর এখন এত বড় একটা প্রজেক্ট আমার একার পক্ষে। বুঝলা, যত চাপ সব আমাকেই দিতে পারে। এই অফিসে আর কেউ নাই, আমি ছাড়া চাপ দেওয়ার মতো আর কেউ নাই, বুঝছো? একটা কাজ করো, এই ফাইলটা নিয়ে বসের রুমে যাও। যাও, আচ্ছা থাক, আমি যাই, দেখি ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা, তোমার হয়েছে কি? হ্যাঁ? কোন জগতে থাকো? একটা ফাইল রেডি করতে তোমার 7 দিন লেগে গেল। এভাবে তো অফিস চলবে না। এভাবে যদি চলতে থাকে আমি তোমাকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। ধরো ধরো। ওই ফোন ধরস না কেন? হ্যাঁ, ইয়ে, বসের সামনে মিটিংয়ে। হ্যাঁ, মিটিং না রেডিং? তুই হত্ত বড় সাহস, তুই আর ফোন ধরে মিটিং করত দেন? তুই আজ কর তাই, তোর আজ তুই করত থাকিবি, নলে আয় বাড়ি যাই কই বিয়া তো ফড়িয়ার। কে ফোন দিয়েছিল? বউ ফোনে ঝাড়ি মারলো? জানি না, মানে ওই বাসার কাজের মেয়ের সাথে একটু চিল্লাচিল্লি করছে, তো এটা আমাকে বললো। আজকালকার মেয়েরাও না স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে জানে না। আচ্ছা যাও, কাজ শেষ করো। শোনো, আজকে কাজ শেষ না করে বাসায় যেতে পারবে না। স্যার, আজকে একটু ওই আর্লি বাসায় যাওয়ার দরকার ছিল। বউ, আরে বললাম না, কাজ শেষ না করে বাসায় যেতে পারবে না। যাও, টেবিলে যাও। যাও। কোথায় যে থাকে? স্যার। জি স্যার। হ্যালো বউ। আরে বউ না, বউ না, বস বস। স্যার স্যার স্যার, আপনাকে না স্যার, আপনাকে না স্যার। এই এই তুই বাসায় আসিস না কেন? হ্যাঁ, তোর কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া কেন?
হন মায়ের রঙে প্রেম করত তুই আরে আমি অফিস থেকে এখনো বের হতে পারিনি, এখানে কোনো প্রেম ট্রেম নাই, অফিসে কাজ করছি, কাজের অনেক চাপ। এই অফিসের মধ্যে প্রেম খোঁজো কেন? তোমাকে তো বের করে দেবো আমি। তুই আর রাখি আর আরেক মায়ের রঙে প্রেম করত না আর দেখো, কিছু না বুঝি মনে আমি করছিস straight বলে তুই দিচ্ছি, এভাবে যদি হন করো, মায়ের রঙে প্রেম করা তাহলে এটা অফিসে রুদ্র তোমার এর চাকরি আবে করতে তুই পারবে না। করত তাই হয় ঠিক আছে? তুই থাকিবি নয় আয় থাকুম তোর 14 গোষ্ঠী বেগুন উদ্ধার বেয়াদব পড়ে তুই আর রাখি অফিসের নাম অসেনা এক মানুষ আমায় পাগল করেছে। আহো বাতিজা, আহো, কাজ তো হয়ে গেছে। আমার কবিতাময় চিঠি দিয়া তোমার ভাবি পটে গেছে। নো প্রবলেম, নো প্রবলেম, বিয়ে শাদী হয়ে যাবে চিঠিটা দে। আজকের কামটা কইরো। লাভ লেটার লভ। আমি পারতাম না। তোর বাড়ি কই? চুয়াডাঙ্গা। এ ভাই একটু জোরে কথা বলেন, কিছু শোনা যাচ্ছে না। আরে বয়রা, হ্যাঁ জোরেই কথা কইতেছে কিন্তু তোর কানে তো শোনা যায় না রে। দাদা তোকে দুইটারে নিয়া আমার প্রেস্টিজ পামসার হয়েছে বেড়া। আচ্ছা জোরে বলতেছে চুয়াডাঙ্গা। তোমার বাড়ির আশেপাশে কোথাও কোনো কারেন্টের খাম্বা আছে? হ্যাঁ আছে, ওই যে বড় সড়ো একটা আছে, ওই যে কিরা জানি আমাদের উঠোনে ভুল করে ভরে দিয়েছে। এবার তুমি চিন্তা করো, এই বড় খাম্বাটা যদি আবার ভুল করে তোমার কোথায় ঢুকাই দেওয়া হয়, কোথাও দিয়ে আবার ভুল করে ভরা হয়, এইবার তুমি চিঠি নেবা, আমি জানি। নাও। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায়। শোনা যায় কি লিখিছে না লিখিছে, আমার ছাত্রীরে দেবো আবার আজে বাজে কথা লিখে ফেলতে পারে। আগে পড়ে বিচার করে নি যার হাতে দেওয়া যাবে কি যাবে না, সেন্সরশিপ গুলোর বিষয় আছে। দি কেউ নেই। প্রিয় মিলা, আমার ভালোবাসা নিও, ভালোবাসা ঠেলে দিব না। আমার লাভ রিকোয়েস্ট যে তুমি এত সুন্দরভাবে এক্সপেক্ট করবে আমি সেটা বুঝে উঠতে পারিনি। যাক, আমি আসলে তোমাকে নিয়ে বাগানে বাগানে যাওয়ার কথা ভাবিনি। শোনা, তুমি বাগানে যাবে না, তোমাকে সোজা বিবাহ করিব। আমি তোমার দুলাভাইয়ের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যেতে চাই। তোমার সম্মতির অপেক্ষায় থাকলাম, ইতি তোমার সোনা। আজকালকার ছেলেবেলাতে কোনো আদব লেহাজ নেই। আর দোষের কি আছে, যুগ বদলে গেছে, যুগের হাওয়া লেগেছে, বিষ উঠেছে শরীরে, চিঠিটা লিখে দিচ্ছে। মনটা মাঝে মাঝে চায় বাংলা সিনেমার মতো মিলার সামনে গিয়ে খুলে দাঁড়াই, যে এই যে মিলা বুকে আসো, আমি তোমার দুদু তোমার সামনে দাঁড়ায় রয়েছি। না, কিরম বাজে শোনাচ্ছে, এও কওয়া যাবে না। তার চেয়ে বলে তুই শোনার মধ্যেই থাক, এর মাঝে আমি আর নেই। হ্যাঁ, আমার মাইক বাজাচ্ছে, যাত্রাপালা করার জায়গা পায় না, সময় নেই, কিছু নেই। কানে কি ব্যাপার, ঘটনা কি? কি ঘটনা বলেন দেখি। আমার পেছনে ওই ছেলে শোনা কেন? কনে পিছে তো কোনো শোনা মোনা দেখতেছি না, কিন্তু সামনে আমি বসে আছি, দুদু। আমার মাথা খারাপ হয়ে যাবে, আমি গেলাম। তাহলে শোনা, বিয়ের প্রস্তাব আমাকে বলার কি আছে? আপা দুলা ভাই আছে না, না পারলে সোনাকে দিয়েই বলাও। ওমা ওমা, কথা না চলে যাচ্ছে কেন? ওমা, তাইলে তো মনে কর সোনা ঢুইকা গেল রে। কি করলি? না মানে কইলাম আর কি, ফ্যামিলির মধ্যে ঢুইকা গেল, বিবাহ প্রস্তাব লয়ে যাইতে হইব। ভাতিজা, আমি তোমার ব্যাপারটা দেখ মনে, আমি খালি মিলারে চাই। মিলার টেলিফোন নাম্বারটা আছে? না। ধর বেটা, এটা থাকলে আজকে রাতেই কত কথা কইয়া ফেলাইতাম। যাই হোক, ফোন নাম্বার তো দিতে পারতেছি না। তুমি এক কাজ করো, আপাতত মুট করে বসে থাকো, মানে তোমার ফোনটা মুট করে চোখ বন্ধ করে তুমি স্বপ্ন দেখো, রঙিন স্বপ্ন, খুব ভালো লাগতে থাকবে। একটু পরে মিলে আমার ফর্তি আসতেছে, আমি এখন পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়বো, মানে টকিং ইউ লেটার, ঠিক আছে? ভাতিজা, হ্যাঁ, তোমার চাচির দিকে খেয়াল রাখো। রাখবা না, তুমি খেয়াল রাখো তোমার নিজের, শোনা, ভালো থাইকো।
অর্ডার দিচ্ছে আমারে, ফাইজলামির পাত্র মনে করেছি, আর মানুষ খুঁজে পাইনি। আমি দুদু, আমি ফাইজলামি করার মানুষ? এই যাত্রা পালার কোনো মানে কোনো হুশ জ্ঞান নেই, পাগল করে ফেলতেছে, রুমেই থাকা যাচ্ছে না, কথাবার্তা, আওয়াজে, গানে, নাচে। এই সুগন্ধ রুমে আসে কনেতে প্রতি মুহূর্তে। এটা চেরি ফলের। মাইক বাইজে উঠে কথার মধ্যে বারবার খালি, সারাদিন যাত্রাপালা চলে আর কি। আচ্ছা, করছিলাম যে এই সুগন্ধ চেরি ফল কনেতে আসে গন্ধ? আমার লিপ গ্লসের। ও মা গো মা, গলস মলস এ তো জীবনে চোখেও দেখিনি। আচ্ছা, একটা ম্যাজিক দেখবা নাকি? কি ম্যাজিক? এই ধরো, এই চোখ বন্ধ করো। আমি ছোটবেলা থেকে শিখেছি, দেখাচ্ছি তোমারে। ওই যে তোমার ওই যে গলসের উপর ডলা দাও আঙুল দিয়ে, ডান হাত দিয়ে। কেন? আর ডলা দাও, দেখাচ্ছি তোমাকে, চেরি ফল এনে দেখাচ্ছি আমি তোমাকে, চোখের সামনে চেরি ফল এনে দেবো তোমার গলসের থেকে। ওকে। ডলা দাও। হ্যাঁ, এবার আঙ্গুল আগায় ধরো, এই দেখা চোখ খোলো। আহ আহ, কি সুবাস, কি সুগন্ধ, মিষ্টি চেরি ফুলের গন্ধ। এটা কেমন ম্যাজিক? চেরি ফল কোথায়? কোন কিডা ম্যাজিক জানে? ম্যাজিক আবার চেরি ফল কোনার থেকে পাবো আমি? চেরি ফল কিনতে মেলা পয়সা লাগবে, ওই পয়সা পয়সা আছে নাই। কথা হলো যে গন্ধ খুব মিষ্টি, ভাগ্যিস সেটা আমি শুনতে পারিছি, শোনার আর শৃঙ্গার সৌভাগ্য হয়নি। হোয়াট? আবার শোনা? মাই ফুট। পড়বা না আজকে? না। আমি সন্দেহ করি? আমি? অবশ্যই তুমি সন্দেহ করো। তুমি আমার ফোন ধরো না কেন? আরে ফোন তো ধরি, কাজের সময় আমি কিভাবে ফোন ধরবো? কাজের সময় কি ফোনটা ধরা যায়? ও দুনিয়াতে শুধু তুমিই কাজ করো না, আর কেউ কাজ করো না? না, আমাকে শেখাও তুমি। তুমি মিটিং এর নাম করে ডেটিং এ যাও, বসের নাম করে বাইরে মেয়ের সাথে দেখা করতে এসব যাও। ফালতু কথা বলবা না। তোমার কাজ নেই, ফাজ নেই, আন্দাজে তুমি যখন তখন ফোন করো, সময় নেই, অসময় নেই, মিনিটে মিনিটে তুমি ফোন করো। মিনিটে মিনিটে ফোন করলে সেটাকে আমি ধরতে পারবো? তুমি বোঝো না? পড়বা না? তুমি কি চাকরি করো? তোমার সাথে আমার কোনো সংসার নাই। কি রে দুদু, আমার ঘরে তোর কি? ওই আপাতত চলে গেছে, তাই আমি একটু প্রক্সি দিচ্ছিলাম। উপায় কি? আপাতত চলে গেছে তাই একটু প্রক্সি দিছিলাম আর কি, উপায় কি? ফাজিল কোথাকার, যা কিন্তু যা, ভাগ। আমার পেট ঢুকা করিস, পেট ঢুকা, যা ভাগ। খুব মজা হবে, তাই না? আর স্যার যে আসেন পরিচয় করে দিই, ও আমার ফ্রেন্ড আশরাফ। আশরাফ উনি আমার স্যার, উনি আমাকে পড়ান। ফ্রেন্ড? সে কিরাম ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড। বয়ফ্রেন্ড শুনেছি, গার্লফ্রেন্ড শুনেছি, পেন ফ্রেন্ড শুনেছি, স্কুল কলেজ ফ্রেন্ড শুনেছি, ইউনিভার্সিটি ফ্রেন্ড শুনেছি, কিন্তু জাস্ট ফ্রেন্ড? এ কিরাম ফ্রেন্ড? দুদু? হোয়াট? ওনার নাম দুদু মিয়া। দুদু মিয়া? এটা কোনো নাম হলো? আচ্ছা যাক, তুমি ব্যাগ গুছিয়ে রেখো, রাতে আমরা রওনা দেবো। বেগুস আছেন মানে কোনে রওনা দেবেন? কোনে যাচ্ছেন? আমি কয়েকটা দিন আমার ফ্রেন্ডের বাসায় স্টে ওভার করব। ওই আপাদুলা ভাইয়ের গ্যাঞ্জাম আমার একদম ভালো লাগে না। মেয়ে ছেলে হয়ে এরকম একটা বিটা মানুষের সাথে কোথায় যে কি কি স্টে আবার বুঝতে পারলাম না। সি সি সি, আমি সোনাটাকে বলে দেবো যেন না ঢোকে। মানে কি? না, সে আপনি বসবেন না, কিন্তু এই বিয়ে আমি হতে দিতে পারি নাই। সোনা, সোনা রে, তুই তাড়াতাড়ি বাইরে হয়ে যা, এই বিয়ে তো হওয়ার নয়, এই মেয়ে সুবিধার না। তোমার বিয়ে ঠিক হয়েছে? আগে বলোনি তো। ব্যাপারটা কিন্তু ফান হবে। ও কি, মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে শুনেও কোনো সমস্যা নেই? আমি হলে তো বুক ফাইটে মরে যেতাম। কি যুগ যে আসলো। তা আপনারা কি বিয়ের পরে একসাথে? দুদু না, করছিলাম কি যে আপনারা দুইজন একসাথে থাকতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আর কি আপনাদের কনফারেন্সে আমার নিলি পরে 2 আর 1 মিলে 3 হয় আর কি। ব্যাপারটা কিন্তু ফান হবে। হোয়াট? আজকে তাহলে দুদু মিয়াকে সাথে নিয়ে যাই। জানেন তো আমরা চিটাগংয়ের মানুষ, আমাদের মন অনেক বড়। তুই বেরো, তোর আমি দুই চোখে দেখতে চাই না। শয়তান কোথাকার। আমি এমন কি বললাম? চুপ কোথাকার, তুই জানিস কি বলছিস? না, আমি এমন কি বললাম? আবার হাসতেছিস, বাইরে হ এখান থেকে। বলবো চিনি কম দিছু কে? ভাই
ভাই ভাই ভাই, এই বিয়ে হতে পারে না। ওই এই মেয়ের বিয়ে করলে তুমি ঠকে যাবা। এই মেয়েটা জাস্ট ফ্রেন্ড আছে। কি করেন? জাস্ট ফ্রেন্ড। আর কইতে হইব না আমারে। আমি বুঝে গেছি। ওই জাস্ট ফ্রেন্ডটা কোথায়? আমি কিরম করে কব? আর এক পা দিম বরিশাল, আর এক পা দিম নোয়াখালী, পরে কুমিল্লার লোক দিয়ে টোক্কা মারামো। সোয়া টাকার লোক রাখা যাবে না? যাবে। তালি সই। এই যে হলো হলো সাদা পান মানুষটা, এটাই জাস্ট ফ্রেন্ড, রাইতে থাকে। আহো বাতিজা, আহো। আমাকে বলছেন? জি বলেন। তোমারই কইতাছি। জি বলেন। তো ওর চেহারার মধ্যে কিন্তু একটা ওই যে হিমেশ রাশমিয়ার ভাব আছে। হ্যাঁ, আছে। সেই কথা বাদ দেই। তুমি নাকি কি জানি জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ, তুমি নাকি জাস্ট ফ্রেন্ড? মানে? ও মিলার ফ্রেন্ড? হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড। ওরা আমি আগে দেখি নাই কে? আজকে ওর আপু বাসায় নাই তো, বাসায় কি জন্য ঝামেলা হয়েছে। দুদু, হুম? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি সবসময় তোমাকে আমার ভাইয়ের মতো দেখতাম। আজ আমার ভালোবাসাটা আমার এই ভাইয়ের হাতে তুলে দিলাম শুধুমাত্র এই জাস্ট ফ্রেন্ডের জন্য। না 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 ভাই, আমার এসব লাগবে না। তুমি মন থেকে চাইছো, এটা তোমার পাওনা। আমি পাওনা মিটাই দিলাম। আমি তোমার আমানত তোমার কাছে রক্ষিত করলাম, রেখে দিলাম তোমার কাছে। ওরে না দুদু, না দুদু, শোনা, এতটা ছোট মনের মানুষ না দুদু। আচ্ছা, জ্বালায় পড়লাম তো। আমি না হয় জাস্ট ফ্রেন্ড হই, তোমরা কি হও? শোনা, দুদু। বাহ, সোনা আর দুদু, তোমরা ফাইট করো। আমার সময় টাইট আছে, আমি যাই। বাই। দুদু, হুম। তুমি মিলাকে নিয়ে যাও। না শোনা, এটা তোমার জিনিস, তুমি রাখি দাও। না দুদু না, ও আমার কবিতার মাঝে বিঘ্ন ঘটাইছে দুদু। না। তালি ভাই, তুমি করছো সোনা মিলার মাঝে আর নেই? নেই। ফাইনাল? ফাইনাল। শিওর শট? ঠিক আছে, থ্যাংক ইউ। জাস্ট ফ্রেন্ড। এই ফেসবুকে স্ট্যাটাস দে। কি দেবো? ভাই সিঙ্গেল, শোনা আবারও ঝাঁপিয়ে পড়বে, কবিতা লিখবে। তাহলে লেখা দে, সোনা ভাই আবারও সিঙ্গেল। ভাই এখনই কি লিখে দেবো? তুই যখন দুর্ব্যবহার করিস তখন ছেলেটা কখনো কখনো আমার আশেপাশেই থাকে। তোকে আর কি দোষ দেব? এর আগেই তোর মনে হয়ে গেছে। তা না হলে তুই তোর মার কাছে শিখতে পারবি জামার সাথে কি আচরণ করতে হয়। আশ্চর্য
শোনো, সব মিটে গেছে। মেয়েটা সারাদিন কিছু খায়নি, তোমার জন্য কি কি সব জিনিস রান্না করেছে। আচ্ছা, আমার ছোট মেয়ে আমার উপর রেগে যে তোমার বাড়িতে গেল, ও কি ম্যানেজ হয়েছে? বিয়ের ভূত কি নেমেছে? বাবা, ওর বোধহয় লেখাপড়া আর হবে না। যাকে দেখে তাকেই পছন্দ করে ফেলে, আর আমাকে এসে বলে দুলো ভাই আমাকে বিয়ে দিয়ে দেন। জাস্ট ফ্রেন্ড, মানে ওর ক্লাস ফ্রেন্ড, ওকে পছন্দ করে ফেলছে। আবার মহল্লার সোনা ফারুক, সন্ত্রাসী মাস্তান গুন্ডা, তাকেও পছন্দ করে ফেলছে। পরে আমাদের অফিসে ওই যে ইন্টার্নশিপের জন্য নিয়োগ দিলাম না, আমার এলাকার যে ছোট ভাই, ওকে ওর লজিং মাস্টার হিসেবে নিয়োগ দিয়েছিলাম। ও মোটামুটি ম্যানেজ করছে। পেরেছে? ওই যে আসছে।